যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে, চলেই যাচ্ছে। আকাশের অবস্থাও ভালো না। খাবার কেমন হলো? খাবার খুব সুন্দর ছিল, একদম সেইটা। এই যে দুপুরে খাওয়া দাওয়া সেরে এসে বসে আছি। আর এই যে আমাদের লঞ্চ চলতেছে তো চলতেছে, চলতেছে তো চলতেছে। আমরা যাচ্ছি এবার জামতলা সি বিচের উদ্দেশ্যে। আকাশের অবস্থা বেশি একটা ভালো না, এই যে মেঘ চারিদিকে, আর শুধু জল আর জল আর বাগান আর বাগান। এই যে আমরা প্রায় এখানে পৌঁছে গেছি, ওই যে বাদর যাচ্ছে। এবার আমরা যাব জামতলা সি বিচের দিকে। হেঁটে হেঁটে যেতে হবে। এই যে জামতলা সি বিচ 3 কিলোমিটার, ওরে বাবা 3 কিলো হেঁটে যেতে হবে, এবার হেঁটে আসতে হবে। আর হেঁটে আসি, তারপর দেখি ওয়াচ টাওয়ারে উঠতে পারি কিনা। এখন ওয়াচ টাওয়ারে উঠবো না। এই যে জামতলা ওয়াচ টাওয়ার, দেখি যাই সামনের দিকে। আর এই যে কটা বানর ঘুরে বেড়াচ্ছে, ওরা আমাদের দেখে এগোয়ে আসলো, যদি আমরা কোনো খাবার দিই সেই জন্য। কেউ কেউ দিয়েছে খাবার, তারা খাবার খাচ্ছে আর খেলাধুলো করছে, নাচানাচি। ওই যে ঘুরে বেড়াচ্ছে কি সুন্দর। বানর আর হরিণ এ দুটো দেখা যাচ্ছে সুন্দরবনে আসে, কিন্তু অন্য সব কিছু অত একটা না। এইগুলো দেখা যাচ্ছে। আর সুন্দরবন আসলে আমাদের অক্সিজেন অক্সিজেন দিচ্ছে সুন্দরবন। সুন্দরবন আছে বলেই আমরা এত ভালোভাবে বেঁচে আছি, সুন্দরবনের জন্য। আর সুন্দরবনে আসলে দেখার অনেক কিছু, এদিকে আসলে একদম সব বিশুদ্ধ বাতাস। আর এই যে সব কিছু, এই যে প্রাকৃতিক বিভিন্ন জীবজন্তু, কাঁকড়া, এগুলো লাল কাঁকড়া, এখানে হলুদ কাঁকড়া আছে, কালো কাঁকড়া আছে। আমরা এবার এগোচ্ছি কাঁকড়াগুলো দেখে সামনের দিকে। 3 কিলো হেঁটে যেতে হবে, তাইতে খুব জোর কদমে হাঁটার দরকার। এবং সন্ধ্যাও প্রায় চলে আসছে, এখন 4টে বাজে। আমরা যাব ওখানে, ওখান থেকে ঘুরে ওখানে কিছু সময় দিয়ে আবার ফিরে আসতে হবে। অনেক সময়ের দরকার। চারিদিকে শুধু বাগান আর বাগান, আর প্রচুর পরিমাণে জাম গাছ, যে কারণে এইখানে এই জায়গার নাম জামতলা সি বিচ। আর অন্য জায়গায় দেখলাম বিভিন্ন রকমের গাছ আছে যেগুলো আমরা চিনি না, কিন্তু এখানে দেখছি আমাদের মানে এলাকায় লোকালয়ে যে গাছগুলো আছে সেই গাছগুলো আছে। এই যে একটা নাটা ফল পারলো আমার বাবু, নিয়ে খেলা করছে। এই যে আমরা প্রায় পৌঁছে গেছি। আমাদের গার্ড খুব ক্লান্ত, উনি বসে একটু রেস্ট নিচ্ছেন আর বাঘের অপেক্ষায় বসে আছেন, দেখি বাঘ আসে কিনা। আর এখানে খুব বালু আর বালু, এই যে ধ্বংসবাশেষ ভাঙা গাছগুলো, ভাঙা শুকনো গাছ, এগুলো সব সিডরের সময় এরকম হয়েছে এখানে। যেগুলো সিডরের সময় ওই এসে এখানে বেঁধে আছে, সেইগুলো সেইভাবেই আছে। আর এখানে অত একটা লোকজন আসে না, এখানে লোকালয়ের তেমন কোনো আভাস পাওয়া যাচ্ছে না, যে কারণে এগুলো এইভাবেই পড়ে আছে। আমরা যাচ্ছি, সবাই একটা করে হাতে লাঠি নেছে। লাঠি নেছে খানিকটা মানে পরিশ্রম হয়ে যাচ্ছে, সাপোর্টের জন্য লাঠি নেছে সবাই, নিয়ে এগোচ্ছে সামনের দিকে। এই যে পৌঁছে গেছি জামতলা সি বিচ। এখন আছে ভাটা, জোয়ারের সময় আসলে হয়তো বা এই পর্যন্তই জল চলে আসতো, এখন ভাটা। আর সূর্য অস্ত যাচ্ছে। মানে সব কিছু মিলে একটা অসাধারণ। তেমন একটা, আমরা যখন আসছিলাম তখন কিন্তু সূর্য ছিল না, মেঘ মেঘ ছিল, কিন্তু এখন আবার দেখছি এখানে সূর্য অস্ত যাচ্ছে। যাক, এটাও আমাদের দেখা হয়ে গেল। আর আসলে খুব সুন্দর লাগছে, মনে আছে আরও 2 ঘন্টা যদি হাতে থাকতো তাহলে এখানে থাকতে পারলে বেশ ভালো হতো। আর আপনাদের সবাইকে বললে মাঝে মাঝে একটু ভ্রমণের খুব দরকার আছে, এবং প্রকৃতির সান্নিধ্যে যদি আসা যায় তাহলে তো কোনো কথাই নেই। আমার তো ভ্রমণ খুব ভালো লাগে, এবং যদি সেটা প্রকৃতির সাথে হয় তাহলে তো আরও খুব ভালো হয়। এই যে আমরা সবাই ঘুরে বেড়াচ্ছি। এখন এখানে যারা যারা ছিল অন্য লঞ্চের লোকেরা, তারা সবাই চলে যাচ্ছে, শুধু আমরাই আসলাম এখন। আমাদের সময়ও বেশি না, বলল আধা ঘন্টা 40 মিনিট এখানে থেকে আমরা চলে যাব। তবে মনে হচ্ছে এরকম যেখানে থাকতে পারলেই ভালো হতো। আমি আমার বাবুকে একবার বললাম যে বাবু, এখানে যদি আমরা একটা বাড়ি তৈরি করে থাকি কেমন হয়। ও বলল এখানে শুধু থাকাই যাবে, যোগাযোগ ব্যবস্থা ভালো না, খুব সমস্যা এখানে থাকা, আসলে রিস্ক হয়ে যায়, বাঘ এসে রাত্রে নিমন্ত্রণ খেতে আসবে।
আমাকে এটা বলছেও। এই যে সবাই আছে এখানে, আমাদের গ্রুপের লোক ছাড়া এখানে আরও লোক আছে, আমরা 90 জন আসছি এখানে। আর অন্য গ্রুপের লোকজন আছে, তারা সবাই চলে যাচ্ছে এখন। ভাটা তো এখন অনেক দূর জল, আর এখানে শুধু ছোট ছোট কাঁকড়া, পিঁপড়ে যেরকম ঘুরে বেড়ায় ওরকম কাঁকড়া, ছোট ছোট কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে। এমন হচ্ছে মনে হচ্ছে হাঁটার সময় হয়তো বা পায়ের তলেই পড়বে। আর বিভিন্ন প্রজাতির জীব এখানে, বিভিন্ন প্রজাতির গাছ, যে গাছগুলো আমরা চিনি না, জানি না, অনেক অনেক ধরনের গাছ। আসলে প্রকৃতি আমাদের অনেক কিছু দিয়েছে, অনেক অনেক কিছু, যেটা আসলে আমাদের স্বীকার করতেই হয়। আর এরকম সিনারি দেখলে তো আসলে মনটা ভরে যায়, আর মনে হয় সত্যি এখানে থেকে যায়, কিন্তু আসলে এখানে তো থাকা সম্ভব না। এই যে আমার বাবুও বলছে আমি একটু আমার মতো করে ছবি তুলি, তা বললাম নাও, স্বাধীনতা একেবারে দিয়ে দিচ্ছি, পূর্ণ স্বাধীনতা। ফোন একটা নিয়ে ছবি তুলছে। এই যে আমাদের গ্রুপে সবাই ব্যস্ত এখন ছবি তোলার জন্য। আর প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা বেশিক্ষণ এখানে থাকবো না। এই যে গ্রুপের সবাইকে একটু ক্যামেরায় আনার চেষ্টা করলাম, কারণ পরে সবার সাথে দেখা হবে কি না হবে তার তো কোনো ঠিক নেই। এখান থেকে দেখা গেল সবার সাথে দেখা হবে। তারপরে এই যে দেখা যাচ্ছে যত দূর চোখ যায় তত দূর। আমরা আগে ছিলাম নদীর ভিতর, এখন এটা আছে সমুদ্র। আর নদীর থেকে সমুদ্রের ভিতরে এখানে চলে আসছি, কিন্তু এটা কুল। যদি জল থাকতো তাহলে খুব ভালো হতো, কিন্তু অবশ্য এখন ভাটা। আর এই যে সূর্য প্রায় চলে যাচ্ছে যাচ্ছে ভাব, আমাদেরও বলছে তোমরাও যাও, আর বেশি দেরি করো না, বিপদের আশঙ্কা আছে এখানে। আমাদের গার্ডও আমাদের বলছে আর বেশি দেরি করা যাবে না, 10 মিনিটের ভিতর সবাই চলে আসেন। এই যে একটা ফল দেখা যাচ্ছে, এটা হচ্ছে গোল পাতা বলে না, সেই গাছের ফল, এটা গোল ফল, যে কারণে ফলটা গোল আর পাতাটা লম্বা খানিকটা, এই যে নারকেল পাতার মতো। আর এটা আছে জামতলা সি বিচের ভিডিও, আরও আছে, গত দিন দিয়েছিলাম আন্দারমানিকির ভিডিও। তারপর আবার সামনের দিন আর একটা ভিডিও দেবো, সেটা হচ্ছে দুবলাস্তরের ভিডিও দেবো, শুটকি যেখানে তৈরি করে ওইখানের, সেটা আপনারা দেখবেন। অবশ্য ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তবুও সবটা দিতে পারিনি, ভিডিও বড় হয়ে যাবে সেই কারণে। তবুও যেটুকু পারলাম সেটুকু দিয়েছি। এই যে এখানে জল এই পর্যন্ত ওঠে, যখন জোয়ার আসে প্রায় একটা মানুষ ডুবে যাবে সেরকম জল আসে এখানে। আর এই যে সিডরের সময় এগুলো সব ভেঙে গেছে, এই অবস্থা। আমার বাবু এই যে ছোটো কাঁকড়া নিয়ে নিয়ে খেলা করতেছে, আর খুব আনন্দে আছে, সে খুব মজায় আছে, নাচানাচি, এ গাছ থেকে ও গাছ ঠিক অনুমানের মতো করছে, ঘুরে বেড়াচ্ছে, দূরে দূরে চলে যাচ্ছে, গাছের উপরে উঠে যাচ্ছে, শিকড়ের উপরে উঠে যাচ্ছে, খুব মজা করছে। এই যে সূর্য প্রায় যায় যায় অবস্থা, সানসেট। এই সিনটা আসলে খুবই সুন্দর। আমরাও চলে যাব এবার। এই যে আমরা বেরিয়ে পড়েছি, মানে সন্ধ্যা হয়নি, মনে করলাম সন্ধ্যা হয়ে যাবে, সে পর্যন্ত যাবেন তো। তুই ক্যামেরা পকেটে রাখিস, বলবি না? একটু হাই বলো। হাই, কেমন আছেন সবাই? সিরিজ সন্ধ্যা প্রায় হয়ে গেল, আমরা এই যে সামনের দিকে এগোচ্ছি, সবাই পিছনে আছে, আমরাই সামনে। আর আমাদের গার্ডও আছে আমাদের সাথে, এই যে গার্ড আমাদের পিছনে আছে গার্ড। এই যে জামতলা সি বিচ, আমরা 1.75 কিলো চলে আসলাম। যাই সামনের দিকে এবার, আর দাঁড়ানো যাবে না। এই যে কুল গাছগুলো যা সুন্দর, কি বনসাই গাছের মতো। এই যে আমাদের নৌকায় উঠি এবার আমরা, উঠে আমাদের লঞ্চের উদ্দেশ্যে যাচ্ছি। এই যে আকাশের অবস্থা খুব সুন্দর, সবাইকে অনেক ধন্যবাদ।